ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর চাঞ্চল্যকর হামলার রহস্যজট খুলতে শুরু করেছে। নিখুঁত ছক্কসে হামলার পর চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হলেও সিসিটিভি ফুটেজের চুলচেরা বিশ্লেষণ আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ম্যানহোলে লুকিয়ে রাখা ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিসিটিসি ইউনিট। গত রোববার সকালে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। তদন্তে উঠে এসেছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি মোট ৮ বার হাতবদল হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, প্রথম মালিক আব্দুর রহমানের হাত থেকে এটি শহীদুল, রাসেল, মার্কেট প্লেস হয়ে ওবায়দুল, আনোয়ারুল এবং শুভর হাতে যায়। সবশেষ হামলার প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে বাইকটি কেনা হয়েছিল। উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে হাদীকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে দুটি ম্যাগজিনে ১১টি গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ২। রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় অভিযান চালিয়ে এসব গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদীর মস্তিষ্ক ছাড়া শরীরের অন্য অঙ্গ সক্রিয় আছে, তবে অপারেশনের জন্য প্রস্তুত হতে শরীরের স্থিতিশীলতা দরকার বলে বিবৃতিতে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদীর জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার আহ্বানও জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।